এই পৃথিবীটা হচ্ছে স্বার্থের পৃথিবী। যেখানে স্বার্থ আছে তার পিছে, পিছে মানুষ দৌড়াবে। আর যেখানে স্বার্থ নেই সেখানে মানুষ ঘুরেও তাকাবে না। এই স্বার্থপর এই পৃথিবীতে স্বার্থের সমাজে ভালো-মন্দ বলে কিছুই নেই। আপনি যার মন রক্ষা করে চলতে পারবেন, তার কাছে আপনি ভালো। আর যার মন রক্ষা করে চলতে পারবেন না, তার কাছে আপনি খারাপ। এই পৃথিবীর এটাই নিয়ম। যাই হোক, অনেক বড়, বড় কথা আমি বলে ফেললাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম অনেকদিন পরে। আসলে মনটা খুব একটা ভালো নাই। কিছু মানুষকে উদ্দেশ্য করে কথাগুলো বললাম। আসলে আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি তো, এজন্য আজকে কথাগুলো আপনাদের সামনে বলে ফেললাম। তো যাই হোক, আজকে অনেকদিন পরে রান্নাবান্না চলছে বাসায়, ভালো-মন্দ। অনেকদিন পরে বলতে না, আজকে আসলে শুক্রবার বলে কথা। তো শুক্রবারে আমার ছেলের ম্যাডামকে দাওয়াত দেওয়া হয়েছে। মানে আমার ছেলের বাসায় যে টিচার আছে, সে মেয়েকে দাওয়াত দেওয়া হয়েছে। তো সে আসবে বলে রান্নাবান্না করা হচ্ছে। তো আমার আরিয়ানের অনেক দিনের শখ আছে, মানে ছিল, সে তার ম্যাডামের সাথে একসাথে খাবে। ম্যাডামকে দাওয়াত দিতে হবে। তো আরিয়ান বলেছে, যেহেতু আরিয়ানের কথা তো আর ফেলা যায় না, তাই তার ম্যাডামকে আজকে দাওয়াত দিয়ে ফেলেছি। তো যেহেতু ম্যাডাম আসবে, এজন্য রান্নাবান্নার আয়োজন চলছে। আরিয়ান তো খুবই খুশি যে তার ম্যাডাম আসবে, ম্যাডামের সাথে একসাথে বসে খাওয়া-দাওয়া করবে। তো এইদিকে আমি আজকে নিজের হাতে রান্না করব। যেহেতু আরিয়ানের ম্যাডামকে খাওয়াবো, তো আমি আজকে নিজের হাতেই পোলাও, গরুর গোশত আর বুটের ডাল রান্না করে ফেলছি। সরি, পোলাওটা আমি রান্না করিনি। পোলাওটা আমার আম্মু রান্না করেছে। তো আমি গরুর গোশত আর বুটের ডালটা নিজের হাতে রান্না করেছি। তো দেখুন ডালের চারাটা কত ইয়াম্মি, মানে দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। যাই হোক, এখানে চলে এসছে আমার ভাইয়ের ছেলে। সেও নামাজ পড়ে চলে আসছে। মানে আজকে ছোট বাচ্চাদের মিলন মেলা। মানে আরিয়ানের শখেই যত কিছু। তো এই যে দেখুন আরিয়ান, আয়াস আর হচ্ছে আমার ভাইয়ের ছেলে খেলাধুলা করছে। এখানে রান্নাবান্না রেডি হয়ে গেছে, তাই এই যে শসা-টসা কেটে ফেলেছি। আর শসা কাটার পরে এদিকে দেখছি যে আমার আম্মু পোলাও রান্না করছে। তো আমি আমার আম্মুর মতো এখনো ভালোভাবে পোলাও রান্না করতে শিখিনি। তো আমি দাঁড়ায়, দাঁড়ায় দেখছিলাম। মোটামুটি পারি, খুব একটা ভালো না। তো যাই হোক, দেখছিলাম আর শিখছিলাম যে আম্মু কিভাবে রান্না করে। তো আমার আম্মুর হাতের পোলাও যে একবার খেয়েছে সে মনে রেখেছে। হ্যাঁ, এটা আসলে গর্ব করে বলার কথা না। মায়ের হাতের খাবার সবারই ভালো লাগে। যার, যার মা তার কাছেই ভালো লাগে। যাই হোক, আমার আম্মু রান্না করছিল আর আমি দেখছিলাম। আর অপেক্ষা করছিলাম কখন ম্যাডাম চলে আসবে। তো আমার আরিয়ান তো খুবই খুশি হয়ে গেছিল তার ম্যাডামকে যেহেতু দাওয়াত দিয়েছি। তো আরিয়ান আগে থেকেই বলছে, "আম্মু আমি আমার ম্যাডামের সাথে বসবো খেতে।" তো আমি বললাম যে, "ঠিক আছে বাবা, তুমি তোমার ম্যাডামের সাথে বসো।" আর এইদিকে আমার ভাইও আছে। তো যাই হোক, আমার ভাইয়ের ছেলে ওকে নিয়ে চলে এসছে। আরিয়ানের একটা স্বভাব কি জানেন? কাউকে খাওয়াতে পারলে আরিয়ান অনেক খুশি হয়। একবারে তার বাবার মতো। আরিয়ানের বাবাও এরকম। কাউকে খাওয়াতে পারলে অনেক খুশি হয়। মানে ও মানুষকে খাওয়াতে ভালোবাসে, এক কথায়। আরিয়ান তার বাবার মতো হয়েছে। তো এখানে রান্না-বান্না করছে আর আমি একটু ওইদিকে গেছিলাম যে দেখি কি করছে। তারপরে আমি তো ঘরে যেয়ে দেখছি তার ম্যাডাম চলে এসছে। এখানে ম্যাডাম তাদের জন্য এই যে ডেইরি মিল্ক চকলেট নিয়ে এসছে। আরিয়ান তো অনেক খুশি ম্যাডাম চকলেট নিয়ে এসছে তাই। তারপরে এখানে সবাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। এই যে ম্যাডাম চলে এসছে, ম্যাডামের জন্য খাবার দিয়ে দিয়েছি। এখন আরিয়ান আর আরিয়ানের ম্যাডাম একসাথে বসেছে। তো ম্যাডাম কিন্তু খুবই ভালো, আরিয়ানকে খুবই ভালোবাসে, নিজে হাতে তুলে দেয়। এমনিও কোনো কিছু খেতে দিলে কিন্তু আরিয়ানকে ছাড়া সে খায় না। আরিয়ানকে নিয়েই খায়। তারপরে আরিয়ান আর আরিয়ানের ম্যাডাম খুব মজা করে খাচ্ছিল। তো আমারও খুবই ভালো লেগেছে, যেহেতু আরিয়ান খুশি হয়েছে তাই আমিও অনেক খুশি হয়ে গেছি। তারপরে আরেক রুমে আমার ভাই, তারপর আমার ফুফাতো ভাই, আপনাদের ভাইয়া একসাথে বসেছে খেতে। তো যাই হোক, খুবই ভালো লাগছিল সবাই একসাথে খাওয়া-দাওয়া করতে। মাঝে মধ্যে এরকম হলে ভালোই লাগে, খারাপ লাগে না। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা আপনারা জানাবেন। এখানেই আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।